হচ্ছে বাংলার দিকে। রঘুনাথগঞ্জে বিজেপির সাংসদ জগন্নাথ সরকারের সভা। নিস্তা গ্রামে এক রাজনৈতিক সভায় তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপির রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। নির্বাচন কমিশনের এখানে যারা অ্যাপয়েন্টমেন্ট তারা তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। ভিডিওগুলো বিশেষভাগে তাদেরকে অনেককেই পাশ করিয়ে দেওয়া হয়েছে, তারাও যোগ্য নয়। শিক্ষকরা যেমন মেধার ভিত্তিতে চাকরি পায়নি, অনেক WBCS অফিসার তারা মেধার ভিত্তিতে WBCS হয়নি, তৃণমূলের পাইয়ে দেওয়া WBCS, সেই জন্য তারা দলের বিরুদ্ধে যেতে পারছে না। কমিশন তাদের অ্যাপয়েন্টমেন্ট হলেও, কমিশনের কাজ করলেও কমিশনের হয়ে কাজ করার বুকে তাদের বল নেই, কারণ তাদের দুর্নীতিতে যুক্ত আছে, ফেঁসে যাবেন সেই ভয়ে এফআইআর করছেন না। একই সঙ্গে তিনি ভারতীয় মুসলিম নাগরিকদের বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানান। সভা মঞ্চ থেকে জগন্নাথ সরকার বলেন, পাকিস্তানি মুসলিমদের বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে দেশের মুসলিম সমাজের চিন্তা করা উচিত। তার দাবি, বিজেপি একমাত্র দল যার সমস্ত নাগরিকের নিরাপত্তা এবং উন্নয়নের কথা ভাবে। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেলডাঙ্গা প্রশংসে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের তোষণের রাজনীতির ফলেই বেলডাঙ্গার ঘটনা ঘটেছে। তিনি বলেন, ঝাড়খণ্ডে শিবু সরণের পুত্র হেমন্ত সরণের নেতৃত্বে বিরোধী সরকার থাকাকালীন সেখানকার পুলিশ প্রশাসনের ময়না তদন্ত রিপোর্টে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট যুবক নিজেই বন্ধ ঘরে আত্মহত্যা করেছে। এবং জগন্নাথ সরকারের আরো দাবি, রাজ্যের মুসলিম ভোট ব্যাংক তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতিতে আরো বেশি জড়িয়ে পড়ছেন এবং সেই কারণেই বেলডাঙ্গার মতো ঘটনা ঘটছে। মাফিক দেখুন, রাজত্বটা ঝাড়খণ্ড ভারতীয় জনতা পার্টির রাজত্ব নয়, প্রচার করা হয়েছে ভারতীয় জনতা পার্টির রাজত্বে। এবং আলাউদ্দিন যার আত্মহত্যা করেছেন, তার ভাই সালাউদ্দিন সেখানে গেছে, পুলিশ গেছে, ঝাড়খণ্ডের পুলিশ শিবু সোরেনের যে ছেলে হেমন্ত সোরেন ওখানকার মুখ্যমন্ত্রী, সে বিজেপি বিরোধী সরকার। তাদের রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট বলছে তিনি আত্মহত্যা করেছেন, ভেতর থেকে তালা দিয়ে শিকল লক করে দিয়ে তিনি ফ্যানের সঙ্গে ঝুলে মারা গেছেন, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কিন্তু মমতা ব্যানার্জির আমি বলবো নির্দেশে তিনি যেভাবে মুসলিমরা তার দলের বিরুদ্ধে হচ্ছিল, সেই কারণে তিনি তোষণের চূড়ান্ত নিদর্শন দেখিয়েছেন। পুলিশ তাদের ওপর লাঠি চালায়নি, তার সামনে সাংবাদিকদের পেটানো হচ্ছে, হাত পা ভেঙে দেওয়া হয়েছে, বিভিন্নভাবে হ্যারাস করা হয়েছে, তাড়া করা হয়েছে, বাস ভাঙচুর করা হয়েছে, ট্রেন পোড়ানো হয়েছে, ভেঙে নষ্ট করা হয়েছে। পুলিশ কোনো ভূমিকাই নেয়নি। পুলিশের লাঠি কোথায় ছিল, ড্রোন ক্যামেরা কোথায় ছিল, কেন তাদেরকে ধরা হচ্ছে না? অন্যদিকে হুমায়ুন কবিরের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রসঙ্গেও তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুঝতে পেরেছেন মুসলিম সংখ্যালঘু ভোট তার হাতছাড়া হতে চলেছেন, তখনই তিনি নিজের ভাইকে রাজনৈতিক ময়দানে নামিয়েছেন। ধর্মের আবেগ উস্কে দিয়ে যদি মুসলিম ভোটের কিছু অংশ আবার টেনে নেওয়া যায় এবং তাহলে ভবিষ্যতে তাকে ফের নিজের দলে টেনে নেওয়া হবে বলে কটাক্ষ করেন জগন্নাথ সরকার। শেখানো কথা বলছেন মমতা ব্যানার্জির প্রিয় ভাই হুমায়ুন কবির, তিনি নিজেকে নেতা প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে এগিয়ে চলেছেন, এখানে মুর্শিদাবাদে, মালদহে, বিভিন্ন জায়গায় মুসলিমদের যে উন্নয়নের কথা বলা হয়েছিল, তিনি মোল্লা মৌলবীদের কিছু ভাতা দিয়েছেন, আপামর মুসলিম সমাজের কোনো উন্নয়ন করেননি। তাই তৃণমূল থেকে তারা চলে যাচ্ছে। তাই তারা বাবরি মসজিদে ধোয়া তুলে যাতে তৃণমূল কংগ্রেস কাজে লাগাতে পারে, এই নির্বাচন জোড়াতালি দিয়ে একটা সরকার করতে পারে, তাই হুমায়ুন কবির দিদির নির্দেশেই বিজেপির সঙ্গে সখ্যতার কথা বলছে। বিজেপি একেবারে খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু রায়। শান্তনু, যে খবর উঠে আসছে যে বিজেপির সভা ছিল এবং সেখান থেকে জগন্নাথ সরকার একেবারে কটাক্ষ, একেবারে বলা যায় যে তৃণমূলকে তীব্র ভাষায় তিনি আক্রমণ করলেন এবং অন্যদিকে একেবারে তিনটি প্রসঙ্গ তুলে ধরলেন যে এবার একেবারে WBCS যে অফিসার তাদেরকেও নাকি তৃণমূল চাকরি দিচ্ছে বা এরকম অভিযোগ জগন্নাথ সরকার, এবং অন্যদিকে বেলডাঙ্গার ব্যাপারটিও তিনি তুলে ধরেন এবং অন্যদিকে আরো একটি যে একেবারে
মূল যে কথাটা তিনি বলেন যে হুমায়ুন কবির কিন্তু তৃণমূল কংগ্রেসেরই বি টিম, অর্থাৎ কি বলবে এই বিষয়টি নিয়ে? তিনি তিনটে প্রসঙ্গে কথা বলেছেন। একদমই, দেখো, যদি হুমায়ুন কবির প্রসঙ্গেই আমরা বলি, সেই ক্ষেত্রে কিন্তু হুমায়ুন কবির একাধিকবার বলেছেন যে যদি তিনি 100-র উপরে আসন পান বা একটা ভদ্রস্থ আসন পান, সেক্ষেত্রে কিন্তু আবারও তিনি তৃণমূল কংগ্রেসে যাবে, অর্থাৎ সরকারে তিনি যুক্ত হবে। এই কথা কিন্তু হুমায়ুন কবির নিজে মুখে বলেছে। এইবার যদি বেলডাঙ্গা প্রসঙ্গ আসি, সবচেয়ে চর্চিত বিষয়, বেলডাঙ্গায় যে ব্যক্তি মারা গিয়েছে বা তাকে পিটিয়ে মারা হয়েছে বলে অবরোধ করা হলো, ভাঙচুর করা হলো, এটা কিন্তু সেদিনই প্রমাণিত হয়ে গিয়েছিল যে সেই ব্যক্তি আত্মহত্যা করেছে, তার শরীরে কোনো রকম আঘাতের চিহ্ন ছিল না। এই একই বিষয় কিন্তু অধীর রঞ্জন চৌধুরী তিনিও বলেছেন। এমনকি অধীরবাবু যেদিন ঘটনা ঘটে সেদিনকার স্পটে দাঁড়িয়ে একেবারে ঝাড়খণ্ডের পুলিশ কমিশনারের সঙ্গে ফোন করে তিনি বলেন যে সেটা আত্মহত্যার ঘটনা, এটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবং বিজেপির তরফ থেকেও আজ কিন্তু একই ঘটনা ঘটানো, মানে সেই কথাই কিন্তু জগন্নাথ সরকার বললেন বারংবার। মুর্শিদাবাদে শুধুমাত্র বেলডাঙ্গা এবং দেখতে পাওয়া যায় শামশেরগঞ্জ, সুতি, অর্থাৎ মুসলিম অধ্যুষিত যে এলাকাগুলো, সেইগুলো উত্তপ্ত হচ্ছে এবং সামান্য বিষয়গুলোকে নিয়ে এদেরকে উস্কে দেওয়া হচ্ছে এবং চিন্তা ভাবনা না করে এরা কিন্তু একটা বিপরীত ধর্মী জায়গায় সেখানে পৌঁছে যাচ্ছে। এবার হুমায়ুন কবির প্রসঙ্গে যেটা বলা হয় যে বি টিম, একটু আগে আমি যেমনটা বললাম যে হুমায়ুন কবির কখনো তিনি মনে হচ্ছেন যে না, তিনি হয়তো বিজেপির সঙ্গে ছত্রছায়া থাকার একটা প্রচেষ্টা করছে, কখনো তিনি মনে করছেন যে আলাদাভাবে তিনি কথা বলেন, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তার যেটা বক্তব্য, গতকালও তার একটা বয়ানে উঠে এসেছে, তিনি বলেছে যে আমি রাষ্ট্রবাদী মুসলিম। অর্থাৎ রাষ্ট্রবাদী মুসলিম এই ওয়ার্ডটা ব্যবহার করাতে কিছুটা বোঝা যায় যে সেখানে যদি বিজেপি সরকার আসে পশ্চিমবঙ্গে, সেই ক্ষেত্রে সেই সরকারের সঙ্গেও কিন্তু তিনি থাকতে পারেন। অর্থাৎ তিনি স্বতন্ত্রভাবে লড়ে মুসলিম ভোটকে এক করে নেওয়ার একটা প্রচেষ্টা তো তার অবশ্যই রয়েছে। পালি, একেবারে তুমি যেমনটা তুলে ধরলে, একেবারে পুঙ্খানুপুঙ্খ বিবরণ, এবং সেই এরপরে হুমায়ুন কবিরের পদক্ষেপ এবং তৃণমূল কংগ্রেসের কি পদক্ষেপ, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ শান্তনু।